ট্রাক ছিনতাইয়ের মামলায় 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। লোহা ভর্তি ট্রাক নিয়ে এসেছিল চালক অশোক কুমার। গাড়িটি খালি করার পরেই চৌরঙ্গির কাছে তারা ট্রাকটি ছিনতাই করে চালককে গাড়ি থেকে ফেলে দেয় এবং ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। চালক থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে এবং 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার, যিনি একজন ড্রাইভার, তার ট্রাক নিয়ে যে ট্রাকটির নম্বর JH10BQ3392 ট্রাক নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় তার যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন। আমাদের চৌরঙ্গির কাছাকাছি একটি জায়গায় গাড়িটা দাঁড় করিয়ে খাবে ঠিক করে। সে টাইমে 3 জন অপরিচিত লোক গাড়িতে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে। তো গাড়িটা জুবিলির কাছাকাছি আসার পর ওদের নামিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায়। তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন। আমরা একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং ইনভেস্টিগেশনে চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোরা কলিয়ারির আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে। তখন আমাদের পুলিশ টিম ওখানে যায়, ওই ট্রাকটাকে পায় এবং সঙ্গে যে 3 জন ট্রাকটাকে ছিনতাই করেছিল, স্ন্যাচ করেছিল, তাদের আমরা ধরি এবং তাদের আজকে আমরা আমাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব। তো এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা এবং কী ব্যাপার আছে সেটা আমরা জানার চেষ্টা করছি। কোথাকার বাসিন্দা? এরা প্রত্যেকেই আপনার বিহারের, এরা প্রত্যেকে পুরুলিয়ার বাসিন্দা। এদের নাম আছে শেখ আরমান, শেখ মুশারফ, শেখ নাইম। এই 3 জন অ্যারেস্ট হয়েছে। না, এটা এখনই বলা যাবে না, আমাদের জাস্ট তদন্ত চলছে। ট্রাকে কি মাল ছিল? ট্রাক ফাঁকা ট্রাক ছিল। এরা ট্রাকটা কিছু আয়রন ছিল যেটা ওরা কল্যাণেশ্বরীতে আনলোড করে ফিরছিল। না, এটা এখনো আমরা থেকে পাইনি। আমরা জাস্ট অ্যারেস্ট হয়েছে, ফরওয়ার্ড করছি, পরবর্তীতে আমরা দেখবো কী কেস আছে। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের সেপ্টেম্বর মাসের বোর্ড মিটিং সম্পন্ন হলো। এই দিন এই বোর্ড মিটিংয়ে মুখ্যরূপে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, যুগ্ম ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও অভিজিৎ ঘটক, MMIC গুরুদাস চ্যাটার্জি, ইন্দ্রাণী মিশ্র, দিব্যেন্দু ভগত সহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কাউন্সিলরেরা। এদিন এই বোর্ড মিটিংয়ে মেয়র জানান, গত 2 দিন আগে যে নিম্নচাপের ফলে এলাকায় বিভিন্ন জায়গায় পানীয় জল, নিকাশি নালা, বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যা দেখা দিয়েছিল, সেগুলো পুজোর আগে যাতে দ্রুত মেরামত করা হয় সেই বিষয়ে আলোচনা করা। এছাড়াও পৌর নিগমের বিভিন্ন আধিকারিক ও কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়েও আলোচনা করা হয়। চুরি রাজ্য সম্পাদক CPM এর শ্যামল মুখার্জি, আমাদের প্রাক্তন মেয়র ছন্দা সেন এবং সুজয় দাস, আসানসোলের বিশিষ্ট সমাজসেবী, এরা সব মারা যাওয়াতে শোক প্রস্তাবগুলো গ্রহণ করার পরে আমরা বোর্ড মিটিং শুরু করলাম। আমরা গত মাসের মিটিংয়ে কনফার্মেশন করেছি, মেম্বার মেয়র ইন কাউন্সিলের মিটিংগুলোতে রেজুলেশনটা আমরা কনফার্মেশন করেছি। বিল্ডিং প্ল্যান প্রায় আমরা 96টা স্যাংশন করেছি। ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আমরা দুর্গাপুজোর আগে যাতে সমস্ত রাস্তাঘাট যাতে রিপেয়ার হয়ে যায় তার জন্য আমাদের আলোচনা হয়েছে এবং কন্ট্রাক্টরকে বলা হয়েছে এবং বেশ কয়েকটা হাইমাস লাইট আমরা টেন্ডার করেছি, যেগুলোকে আমরা পুজোর আগে ইনস্টলেশন করে দেওয়ার জন্য ব্যবস্থা করছি। এবছর যেহেতু রাত করে পুজো আছে, সেহেতু প্রত্যেকটি পুকুর ঘাটে আমরা অতিরিক্ত লাইটের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য টেন্ডার আমাদের প্রায় হয়ে গেছে। আমরা আগের মাসেও একটা পুজোর আগে একটা কালী পুজো, ছট পুজো এবং অন্যান্য যে সমস্ত আছে জগদ্ধাত্রী পুজো নিয়েও আমরা একটা আজকের এই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে মিটিং ডেকেছি। আমাদের যারা নন টেকনিক্যাল ম্যান ছিল তাদের মাইনে বাড়ানোর ব্যাপারেও আমরা সামান্য আলোচনা করলাম এবং তাদেরও কিছুটা যাতে এই দুষ্প্রাপ্য মূল্যবৃদ্ধির বিয়েতে বাজারে তারাও যাতে কিছু আর্থিক সহায়তা পায় তার জন্য আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করলাম যাতে ইলেকট্রিক সাপ্লাইটা তার নিজস্ব লাইটটাকে যেন সাপ্লাই দিতে পারে শহরে, যার জন্য জলের কষ্ট এবং উৎসবের মুখে সেই সমস্ত আলোগুলো যাতে সবাই পায় সেই ব্যাপারেও আমরা আলোচনা করেছি। আমাদের আরো কয়েকটা বিষয় যেগুলো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা PWD কেও চিঠি করছি যাতে GT রোড এবং তার যে
বাইপাসগুলো যেগুলো আছে, যেগুলো সাবওয়ে রাস্তা যেগুলো রয়েছে, যেগুলো পিডাব্লিউডির আন্ডারে এবং হাইওয়ের আন্ডারে, সেইগুলোকে যাতে তারা রিপেয়ার করে দেয়। হাইওয়ে ডিপার্টমেন্টেও আমরা চিঠি করব, যাতে সেইগুলো চিঠি চাপাটি করে যাতে মানুষ সুন্দরভাবে উৎসবগুলো উপভোগ করতে পারে। এবং পৌর নিগম সর্বদা সচেষ্ট থাকবে যে যাতে কোনো রকম কোনো মানুষের কোনো জায়গায় কোনো রকম অসুবিধা না হয়। হ্যাঁ, আমরা শ্যামল মুখার্জি, ছন্দা সেন, আমরা সীতারাম ইয়েচুরি এবং সুজয়। আসানসোল উত্তর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার আসানসোল বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলীর কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। এই বিষয়ে কংগ্রেস নেতা ও কংগ্রেস কাউন্সিলর SM মুস্তাফা জানান, 5টি দাবি নিয়ে বিদ্যুৎ অফিসের স্মারকলিপি দেওয়া হয়েছে কংগ্রেসের দিক থেকে। তিনি আসানসোলের পাশাপাশি সমগ্র বাংলার মানুষকে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার দাবি জানান। এর পাশাপাশি আসানসোল উত্তর অঞ্চলে রক্ষণাবেক্ষণের জন্য 2টি গাড়ি দেওয়ার জন্য বিদ্যুৎ দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে। ট্রান্সফরমারের সুবিধার্থে আরও উন্নত করার দাবি জানানো হয়েছে। এছাড়াও সময় মতো ভেঙে যাওয়া বিদ্যুতের তারগুলো মেরামতির জন্যও জানানো হয়েছে। সাধারণ মানুষের সমস্যার সমাধানের সহকারী প্রকৌশলী এইসব দাবি গুরুত্বের সঙ্গে দেখাবেন বলে তিনি আশ্বাসশীল। आज जो हम लोग आए हैं असिस्टेंट इंजीनियर, हम लोग का मूल्य 5 दावी है। एक दावी है कि 200 बिजली यूनिट फ्री आसनसोल के साथ पूरे बंगाल में दिया जाए। 2 अदद हम लोगों का इलेक्ट्रिक का वैन जो सर्विस मेंटेनेंस करता है वो मेंटेनेंस दिया जाए, ताकर के क्या होगा कि आसनसोल नॉर्थ का जो हम लोग का 1 नंबर इंजीनियर का है, जो हम लोग का अंदर पड़ता है जो इलेक्ट्रिक का, वो काफ़ी मतलब देर होता है बनने में। दूसरा, 1-2 जगह ट्रांसफार्मर का मामला थे, कुछ जगह में तार जो बार बार कट करके गिर जा रहा है, वो तार को भी ठीक किया जाए, जिसके कारण से क्या होता है लाइट चला जाता है। और आप लोग जानते ही हैं कि आजकल जो घर घर में जो पढ़ाई हो रहा है बच्चों का, वो मोबाइल से भी होता है, ट्यूशन वगैरह होता है, मोबाइल से पढ़ाई होता है और मोबाइल से बहुत सारा काम होता है। बिजली इलेक्ट्रिक नहीं रहने से घर में जो हमारी माँ बहनें सबसे ज़्यादा वो दिक्कत का सामना करना पड़ता है। इन्हीं सब दावी को लेकर करके हम लोग आज आए हैं इलेक्ट्रिक ऑफिस में, आज हम लोग डिपुटेशन देने के लिए। हम लोग फिर नहीं मानेंगे, ये हम लोग एक जनप्रतिनिधि के नाते अपना फर्ज अदा करने के लिए इलेक्ट्रिक ऑफिस में आए हैं और हम लोग अपना दावी रखने के लिए आए हैं कि ये आम आदमी का दावी है। ऐसा थोड़ी है कि हम लोग अपने लिए आए हैं, जो हम लोगों को ऑफिस बनाए या पार्टी के लिए आए, हम लोग आए आम आदमी का काम के लिए ही आए हैं। तो जो सर बैठा है वो भी एक आम आदमी का के लिए है, तो एक आम आदमी का काम का बात जरूर सुनेगा, इसी के लिए हम लोग आए हैं।